হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো আমরা সিএসএস এর আরও একটি প্রপার্টি নিয়ে। তো চলুন শুরু করি। তো আজকে মূলত যেটা বিষয় নিয়ে শুরু করব তার আগে আমাদের লাস্ট ভিডিওর আপডেটটি দেখে নেওয়া ভালো। তো আমি এটি মোজিলা ফায়ারফক্সে রান করে রেখেছি এবং ফাইলগুলোকে আমি বরাবরের মতো সাবলাইন টেক্সটে ওপেন করে রেখেছি। যেটা লাস্ট আপডেট ছিল এটা। তো আশা করব আপনি পূর্বের ভিডিওটি দেখেছেন। যদি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো দ্রুত দেখার জন্য। ওকে, তো চলুন শুরু করি। মূলত মেন ব্যাপার হচ্ছে আজকে আমরা যখন মাউসের কার্সর স্ক্রল করতেছি তখন দেখবেন যে বডির নিচে যতগুলো ইমেজ আছে সবগুলো কন্টেন্ট কিন্তু আমাদের স্ক্রল হচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের ইমেজটি স্ক্রল হচ্ছে, প্লাস বডি অংশের ভিতরে আমাদের যে ডিজাইনটি ছিল ইয়েলো কালার দিয়ে সেটাও কিন্তু স্ক্রল হচ্ছে একসাথে। অর্থাৎ এখানে যদি আমি কোনো টেক্সট দেই, আমি একটু টেক্সট দেখালে হয়তো ভালো হবে। আমি ডামি টেক্সট নেব, যার কারণে আমি একটু আমার ইন্টারনেটটা কানেক্ট করে নিই। আমি ভিডিওটা একটু পজ করে নিচ্ছি, আমি ইন্টারনেট কানেক্ট দিয়ে নিই। তো লক্ষ্য করুন আমি যেটা বলতে যাচ্ছি, মূলত ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং আমার যে অন্যান্য ইমেজগুলো রয়েছে এবং আমার বোর্ডের ভিতরে যে ডিজাইনটি রয়েছে সেটিও মূলত স্ক্রল হচ্ছে একসাথে, সবগুলো স্ক্রল হচ্ছে, অর্থাৎ ওপেননেস করতেছে। অর্থাৎ এখানে আমি টেক্সট এডিট কিছু অ্যাড করব, সেক্ষেত্রে আরও বিষয়টি ক্লিয়ার হবে। আমি ইন্টারনেট কানেক্ট দিয়ে নিয়েছি, আমি ডামি টেক্সট ইউজ করব, যার কারণে ইন্টারনেট দিয়ে নিলাম। তো ডামি টেক্সট দিয়ে সার্চ দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা করে নিতে পারেন আর কি, এরকম করে আপনিও। মূলত ব্যাপার হচ্ছে যতক্ষণ আমি আপনাদের যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো যদি এভাবে টেক্সট খুঁজতে থাকি, অনেক টেক্সটের প্রয়োজন, আসলে এত টেক্সট কোথায় পাওয়া যায়। হ্যাঁ, আর কাজের দ্রুততার জন্য আমি ডামি টেক্সটটা ইউজ করলাম। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে আমি ধরুন এই টেক্সটটিকে আমার বডির ভিতরে, বডি অংশের ভিতরে আমি কন্টেন্ট নামে যে বক্সটা নিয়েছি, এই বক্স অর্থাৎ এই বক্সটার ভিতরে আমি রাখতে চাচ্ছি লেখাগুলো। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, কন্টেন্ট নামে যে আমরা ডিপটি নিয়েছি সেই ডিপের ভিতরে আমাদের পি ট্যাগ ইউজ করে এই পি ট্যাগের ভিতরে আমি টেক্সটগুলো পেস্ট করে দিলাম। ওকে, তো অনুরূপভাবে এখানে আমি অন্য অন্য কন্টেন্টও রাখতে পারি। সেটা হতে পারে আপনার টেবিল, হতে পারে সেটা আপনার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট হতে পারে, হেডিং ট্যাগ হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এখানে আমি H2 দিয়ে নিচ্ছি। H2 দিয়ে দেখাই আজকে। ধরুন প্রথম লাইনটির এই পর্যন্ত আমি H2তে রাখতেছি। এখানে অনেক ধরনের এলিমেন্ট হতে পারে আপনার। আমি সেভ দিয়ে নিলাম, দেখি আপডেট কি আসছে। মূলত এই হলো ব্যাপার, কন্টেন্টের ভিতরে আমি কিছু এলিমেন্ট নিয়ে রাখলাম। ওকে, তো এটার সাথে আমি এই লেখাগুলোকেই আবার কপি করতেছি দুইবার, সব এলিমেন্ট সব এবং এর নিচে এসে আমি পেস্ট করে দিচ্ছি। খুব সিম্পল, হতাশ হবেন না। মূলত এত বড় বড় লেখা দেখে, এত খুব বড় কোড দেখে হতাশ হবেন না। মূলত খুব সিম্পল বিষয়। যদি আপনারা প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসেন তাহলে আপনাদের হতাশ হওয়ার কোনো অপশনই নেই। হ্যাঁ, আমি সেভ করে নিলাম। এখন যদি রিলোড দিই, এখানে দেখবেন যে আমার লেখাগুলো চলে এসেছে। এবং এই লেখাগুলো অর্থাৎ মূলত দেখুন এই যে ইমেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজ, এই ইমেজ, এই ইমেজ এবং নিচের ইমেজটা সম্পূর্ণটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ। লক্ষ্য করুন বডির ভিতরে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সবগুলো ইমেজ অ্যাড করছি। এখানে ফটো, তারপর হচ্ছে আপনার ধরেন এই সাইডে কী আছে, ল্যাপটপ ফটো, 2.png, 1.png, এগুলো সবগুলোই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। ডিজাইন হচ্ছে মূলত আমার যে বডির ভিতরে যে কাজগুলো করছি, কন্টেন্ট নামে যে ডিপটি সেটি। ওকে, তো এটি মূলত হচ্ছে আমাদের ডিজাইন, আর হচ্ছে এটি ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমি এটাকে স্ক্রল করি, দুটোই সাথে সাথে আমার স্ক্রল হচ্ছে। আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটি ফিক্স থাকবে এবং হচ্ছে আমার যে বডি অংশের যে ডিজাইনটি রয়েছে সেটি স্ক্রল হবে। তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটি রয়েছে সেটিকে আমাদের ফিক্সড করে দিতে হবে। এটা নর্মালি কী থাকে, স্ক্রল থাকে, যার কারণে কিন্তু স্ক্রল করলে স্ক্রল হচ্ছে। ওকে, তো এখন যদি আমি এটা ফিক্সড করে দেই তাহলে এটা লিখতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট করে দিতে হবে ফিক্সড। ওকে, খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ধৈর্য ধরে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি যদি এখন স্ক্রল করি দেখবেন যে এই যে দেখুন আমার কিন্তু বডি অংশের যে ডিজাইনটি ছিল মূলত সেই অংশটি স্ক্রল হচ্ছে। আমার যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো অ্যাটাচ করা ছিল সেই ইমেজগুলো কিন্তু স্ক্রল হচ্ছে না। আপনারা বর্তমান সময়ের 90% ওয়েবসাইট দেখবেন ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে আই ক্যাচিং করা হয়। মূলত এই কাজটি এইভাবেই করা হয় যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটি স্ক্রল হবে না, শুধু ডিজাইনগুলো আপনার স্ক্রল হবে। লক্ষ্য করছেন? তো এখন দেখুন অনুরূপভাবে যে এই যে আমাদের ডিপ ট্যাগের ভিতরে যে
ডিপ ট্যাগের ভিতরে, আচ্ছা তার আগে আমি বলে দিই যে এটা কি হচ্ছে, নর্মালি কিন্তু ফিক্সড থাকে না, সরি স্ক্রল থাকে, যার কারণে কি স্ক্রল করলে স্ক্রল হয়। আর যদি আমরা ফিক্সড করতে চাই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টিটা ইউজ করে ফিক্সড দিতে হয়। এখানে যদি আপনি এখন স্ক্রল লিখে দেন দেখবেন যে আপনার পূর্বের অবস্থা চলে আসছে, অর্থাৎ ডিফল্ট যেটা থাকে সেটা আর কি সবগুলোই স্ক্রল হবে। লক্ষ্য করছেন মাউসের কার্সর ঘোরালে। ওকে, তো এখান থেকে আমরা কি ফিক্সড চাচ্ছি, যে ফিক্সডটাই থাক, এবং এটাই বেশি ইউজ করা হয়, আমরাও সামনে ইউজ করব আই ক্যাচিং করার জন্য। ওকে, দেখুন এখন কিন্তু আমার ফিক্সড আছে। এখন দেখুন যে এই যে আমরা কন্টেন্ট নামে যে বক্সটা ইউজ করছি, এই বক্সের ভিতরেও কিন্তু আমরা ইমেজ ইউজ করতাম, গত ক্লাসে দেখিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসবেন না দেখে থাকলে। তো এখানে যদি আমাদের ইমেজ হতো, ধরুন আমি এখানে ইমেজ অ্যাড করে নিচ্ছি, এখন আমি এটাকে এই দুটো কন্টেন্টকে কেটে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। কীভাবে অ্যাড করতে হয় আপনারা জানেন অবশ্যই। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দ্রুত করতেছি, আপনারা যেহেতু এই বিষয়টি জানেন। ইউআরএল, হ্যাঁ, ডবল কোটেশনের ভিতরে আমি ধরুন এখান থেকে আমার প্রজেক্ট ফোল্ডার থেকে ইমেজের থেকে আমি 3 নম্বর ইমেজটি নিব। 3 নম্বর ইমেজের টাইপ হচ্ছে আমার পিএনজি এবং 3। ওকে, আর ডিরেকশন তো দেওয়া আছে ইমেজ, এটা আমরা জানি সবাই, কারণ ইমেজ ফোল্ডারের ভিতরে কীভাবে ডিরেকশন সিলেক্ট করে দিতে হয় সেগুলো আমি দেখিয়েছি। সুতরাং ওই ভিডিওগুলো নিয়ে আলোচনা করে আর দীর্ঘ করব না ভিডিওটি। হ্যাঁ, আমি সেভ করে নিলাম। এখন যদি আমি এখানে এটাকে করে দিতে হবে নো রিপিট। নো রিপিট কেন দিতে হয় সেটাও জানেন আপনারা। ব্যাকগ্রাউন্ড রিপিট এখন পাওয়া যাচ্ছে না, রিপিট, নো রিপিট। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড সাইজ করে দিতে হবে কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার। এখন দেখুন এই ব্যাকগ্রাউন্ড, এই বডির ভিতরে, কন্টেন্টের ভিতরে যে আমরা ইমেজটা নিয়ে কাজ করব সেটার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মধ্যে কী পার্থক্য, এবং হচ্ছে বডির ভিতরে যেটা আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে সেটার মধ্যে পার্থক্য কী, সেই মেইন পার্থক্যটুকুই কিন্তু বুঝতে হবে আপনাদের। দেখুন এখানে কিন্তু আমি ইমেজটা নিয়ে এসেছি, লক্ষ্য করছেন, এবং এটা ফিক্সড আছে। ফিক্সড আছে কীভাবে বুঝবেন, দেখুন যে এই কর্নারে যে ডিপ কালারটি দেখা যাচ্ছে এটি কিন্তু আর স্ক্রল হয়ে হাইড হয়ে যাচ্ছে না, তার মানে এই ইমেজটি ফিক্সড আছে। প্রথমত আমাদের যখন বডির এই ইমেজটি কী করছিলাম তখন কিন্তু এটা স্ক্রল ছিল ডিফল্টভাবে, আর কন্টেন্টে যখন বডির ভিতরে আমরা করতেছি তখন কিন্তু এটা ডিফল্টভাবে ফিক্সড, অর্থাৎ বডির ব্যাকগ্রাউন্ডের সাথে এটার উল্টোটা। বডির ব্যাকগ্রাউন্ডটা নর্মালি স্ক্রল ছিল আর এটা নর্মালি ফিক্সড আছে, লক্ষ্য করছেন। তাহলে এটাকে যদি আমরা চাই যে হচ্ছে স্ক্রল করব, তার আগে দেখুন আমি যে টেক্সটগুলো নিয়েছি, এই আমার যে এই বক্সটি ছিল অর্থাৎ কন্টেন্ট ডিপটি আছে সেটিকে অতিক্রম করে কিন্তু বাইরে চলে গেছে, কিন্তু লেখাগুলো আমার কোথায় থাকার কথা ছিল, কন্টেন্ট নামে যে আমরা ডিপটা নিয়েছি সেই ডিপের ভিতরে। দেখুন ডিপ এখানে ওপেন হয়েছে এবং কন্টেন্টগুলো মাঝখানে রেখে ডিপ এখানে ক্লোজ হয়েছে, সেক্ষেত্রে এর ভিতরে থাকার কথা ছিল, কিন্তু সেটা কি হয়ে গেছে, আমাদের ওভার হয়ে গেছে, অর্থাৎ ওভারফ্লো হয়ে গেছে। অর্থাৎ পানির ট্যাঙ্কে যদি পানি ওভার হয়ে যায় সেক্ষেত্রে কী হয়ে যায়, আউট হয়ে যায় না, পড়ে যায়। অনুরূপভাবে এটা কি ওভার হয়ে গেছে, আর এই ওভারফ্লোটা আমাদের কি করে দিতে হবে, অটো করে দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, ওভারফ্লো, FLOW, ওভারফ্লো ক্লোন দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অটো, AUTO, অটো। অটো দিলে কি হচ্ছে দেখুন আউটপুটটা, দেখুন অটো দিলে কি হচ্ছে, এর ভিতরে যখন আমার টেক্সটগুলো থাকতেছে সেই টেক্সটগুলো কিন্তু স্ক্রল হচ্ছে, ইমেজটা কিন্তু স্ক্রল হচ্ছে না। আমি আগেই বলে দিচ্ছি ইমেজটা কিন্তু ফিক্সড হয়ে থাকবে এবং লেখাগুলো বাইরের দিকে যায়নি, অর্থাৎ এর ভিতরেই লেখাগুলো আছে, এখানে স্ক্রল বার করে আমরা সম্পূর্ণ লেখাগুলো দেখতে পাচ্ছি। ওকে, তো অনুরূপভাবে এখন যদি আমি চাই যে ইমেজটি মূলত কী আছে আমাদের ফিক্সড আছে, এখন অনুরূপভাবে যদি আমি চাই যে লেখাগুলোর সাথে ইমেজটি আমার কী হবে, স্ক্রল হবে, সেক্ষেত্রে আমাকে করতে হবে এখানে দেখুন এটার থেকে ভিন্ন কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কী দিতে হবে আমাকে, কিছুক্ষণ আগে দেখাইলাম যে ব্যাকগ্রাউন্ড স্ক্রল করার জন্য কী করতে হয়, আমাদের স্কোয়ার লিখতে হয়। এখানে কি স্কোয়ার লিখলে হবে আপনাদের মনে হয়, স্কোয়ার লিখলে এখানে হবে না, আরও ডবল এল স্কোয়ার আমি দেখিয়ে দিই আপনাদের। এই কালারটি মনে রাখবেন, স্ক্রল হচ্ছে কিনা দেখবেন, এই কালারটি কিন্তু দেখুন, এই কালারটি কিন্তু ঠিক রয়েছে, কর্নারের ডিপ কালারটি, যার কারণে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু স্ক্রল হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ হচ্ছে স্ক্রল এই জায়গায় কাজ করবে না, মূলত ফিক্সড, আর স্ক্রল হচ্ছে আমাদের বডির ব্যাকগ্রাউন্ডের ইমেজকে ফিক্সড রাখার জন্য বা স্ক্রল করার জন্য। আর কন্টেন্টের ভিতরে অর্থাৎ বডি অংশের ভিতরে যে আমাদের যে কন্টেন্টগুলো থাকে সেগুলোর যদি আমাদের ব্যাকগ্রাউন্ডের ফিক্সড এবং স্ক্রল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ফিক্সড অটোমেটিক থাকে, স্ক্রল করার জন্য আমাদের ব্যবহার করতে হয় লোকাল। ওকে, লোকাল দিয়ে যদি আমরা এখানে রিলোড করি দেখবেন যে এখন এই যে দেখুন ইমেজটি আমার কিন্তু এই যে নিচের দিকে যে ডিপ কালারটি ছিল সেটি কিন্তু এখন স্ক্রল হচ্ছে দেখুন,
অর্থাৎ নিচের দিকেও আপনি খেয়াল করতে পারেন, নিচের দিকে যে ডিপ কালারটি রয়েছে সেটি দেখুন স্ক্রল হচ্ছে, লক্ষ্য করছেন? এর মানে লেখাগুলোর সাথে সাথে আমার ইমেজটি স্ক্রল হচ্ছে, কিন্তু এটার থেকে আমার মনে হয় ফিক্সডটাই ভালো। সেক্ষেত্রে আমরা এখানে ফিক্সড দিতে পারি। এখন লক্ষ্য করুন যে পার্থক্যটি দেখাবো মেইনলি, এখন কিন্তু ইমেজটা আমার ফিক্সড আছে এবং হচ্ছে শুধু টেক্সটগুলো আমার স্ক্রল হচ্ছে। এখন যে পার্থক্যটি দেখাবো, মূলত ফিক্সড ভ্যালুটা দুটোর জন্যই কাজ করে, ব্যাকগ্রাউন্ডে বডির ব্যাকগ্রাউন্ড অথবা বডির ভিতরের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, কিন্তু স্ক্রলের জন্য বডির ব্যাকগ্রাউন্ডের স্ক্রল হবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের ভ্যালু হবে স্ক্রল করার জন্য স্ক্রল, আর বডির ভিতরের অংশের কন্টেন্টের যদি আমরা ব্যাকগ্রাউন্ড স্ক্রল করতে চাই সেক্ষেত্রে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের লোকাল। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো আপনাদের জানতে হবে এবং জানতে হবে সবচেয়ে বেশি যে কোন ইমেজটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ, কোন ইমেজটা আমাদের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আশা করব এই ব্যাপারটি আপনারা বুঝে গেছেন খুব ভালোভাবে। তো আমি আরেকটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করি, দেখুন এখান থেকে যখন আমি বাইরের দিকে স্ক্রল করতেছি তখন কিন্তু সম্পূর্ণ বডির ভিতরে যে ডিজাইনগুলো থাকতেছে সম্পূর্ণগুলো স্ক্রল হচ্ছে, আর যখন কন্টেন্ট নামে যে ডিপটি ছিল, যে ডিপটির ভিতরে যখন আমি স্ক্রল করতেছি তখন কিন্তু টেক্সটগুলো স্ক্রল হচ্ছে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং এটা কিভাবে করলাম আপনারা এটা ভিডিওটা বারবার দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং হচ্ছে বারবার বোঝার চেষ্টা করবেন। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, আপনাদের অবশ্যই লাগবে। আর আমি প্রত্যেকটা ভিডিওই প্রায় এভাবে দুটোর মধ্যে পার্থক্য কী, বডির মধ্যে পার্থক্য কী, কন্টেন্টের ভিতরে পার্থক্য কী, বা এ ট্যাগের মধ্যে পার্থক্য কী, ওই ট্যাগের মধ্যে পার্থক্য কী, এভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে দেখলে হয় কি মনে থাকে সবারই যে দুটো সিমিলার টাইপের কন্টেন্ট অথচ দুটোর মধ্যে তফাৎ রয়েছে। এই পার্থক্যগুলো মূলত যখন আমরা দেখব হাতে নাতে তখন কিন্তু মনে থাকে বেশি। আমি এগুলো প্রত্যেকটা ভিডিওই আমি এভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং খুব হেল্পফুল। সেজন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।